হ্যালো। এখন আমি ব্রেকফাস্ট করছি। এখন কটা বাজে জানো? 11:30। মানে এখন ব্রেকফাস্ট করছি। তোকে শুনলে হাসবে। সকাল থেকে এবারে খিদে পায় না, কী করবো বলো? কী খাবো সেটা ভাবি কিছুক্ষণ। রেগুলার কি মুড়ি খেতে ভালো লাগে? তো ভাবতে ভাবতে এখন কি ব্রেকফাস্ট করছি জানো? এটা অনেকেরই ভালো প্রিয় ব্রেকফাস্ট। আমার তো ভীষণ প্রিয়। কার কার প্রিয় আমায় জানাবে। বাঙালিদের প্রিয় ব্রেকফাস্টটা কী সেটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়া। গরম গরম ভাত, একটু ঘি দিয়েছি, লবণ, তার সাথে আলু ভাজা। এটা হচ্ছে আমার আজকে ব্রেকফাস্টের মেনু। তো ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। একা একা খেতে ভালো লাগে না, তাই না বলো? গল্প করতে ইচ্ছা করে না? ওই ব্রেকফাস্টটা কী যে ভালো লাগে। জানি আমার ওয়েটটা বেশি, ভাত খাওয়া উচিত নয়, তবুও ইচ্ছা করে এই ব্রেকফাস্টটা খেতে। কাল শ্যাম্পু করেছে আর চুলে তেল দেবে। শরীরটা কদিন যাবত একদম ভালো নেই। মানে ঠান্ডা লেগেছে বিভৎস। 2-3 দিন আগে তো ভীষণ শরীর অসুস্থ হয়ে গেছিলো আমার। অসুস্থ হলে বোঝা যায় জানো তো, যে বাড়ির লোকরা একটু থাকতে ভালো হয়, কেউ মাথায় হাত বুলিয়ে দিলে ভালো হয়। তা আমার ছেলে যতটা পেরেছে করেছে। মা তোমার শরীর খারাপ, না মাথায় হাত বুলিয়ে দিয়ে এরকম করেছে। বাচ্চা সে আর কত করবে বলো? একদম মাথাটা ধরে আছে, বাট হালকা। মাথায় একটু তেল দেবে ভালো করে। মাথা যন্ত্রণা হলে একটু তেল দিলে ভালো লাগে। যাই হোক, ব্রেকফাস্ট করছি। সামনের সপ্তাহে ও বাড়ি মানে কলকাতায় বাপের বাড়ি যাওয়ার প্ল্যান আছে। অ্যাকচুয়ালি ওদের সমস্যা হচ্ছে যে 3 তারিখেও পরীক্ষা আছে, দোলের দিনকে। সেটা একটু চাপের। বাচ্চা দোলের দিন পরীক্ষা দিতে যাবে, এটা ভাবলেই খারাপ লাগছে। যাই হোক, চলো খেয়ে নিই। স্কুলের নিয়ম তো মানতেই হবে। ওদের 4 তারিখে ছুটিটা দিয়েছে, মানে হোলির দিনকে। আমার বাপের বাড়িও গোপাল আছে। আমার বিয়েতে রাধাকৃষ্ণ পেয়েছিলাম। তোমাদের পারলে একদিন আমার বাপের বাড়ি ঠাকুর ঘরের ভিডিও করে দেখাবো। শ্বশুরবাড়িটা দেখেছো, বাপের বাড়িটা দেখাবো। তো তার জন্য পুজো হয় গোপাল আসার পর থেকে। অ্যাকচুয়ালি গোপাল আসার 1 বছর হবে। গত বছর দোলে আমি গোপাল এনেছিলাম। যাই হোক, তো চলো বাপের বাড়ি যাবো যখন তখন ভিডিও করব আবার। চলো খেয়ে নি। খেতে মানে এত বেলা হয়ে গেছে এখন, খেলে না আর দুপুরবেলা সেরকম ভাত খেতে ইচ্ছা করে না। যদিও আমার দুপুরে খাওয়া মানে সেই 3:30-4টে, তবুও ইচ্ছা করে না। পেটটা ভার ভার হয়ে থাকে। সকালবেলা থেকে কিছু না খেলেও না খুব খিদে পেয়ে যায়। নিরামিষ দিনে যখন কি খাবো কিছু খেতে পারি না, খুব অসুবিধা হয় গো। তাই হোক, না আমার ছেলে খাওয়া নিয়ে এত করে, কী বলবো, কিছু খেতে চায় না জানো। মাছ তো একদম খায় না, 3-4 বার ভাত খেয়ে আর ভাত খেতেও চায় না। এত খাওয়া নিয়ে বদমাইশি করে। কী করবো বলো, বাচ্চা, কিছু করার নেই। মাকেও সেরকম খেতে চায় না জানো। বাচ্চারা এরকম ঘি মাখন ভাত আলু ভাজা করতে ভালোবাসে, আমার ছেলে খায় না। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া দেখো প্রায় কমপ্লিট, আর একটু ভাত পড়ে আছে। চলো ওটুকুটা খেয়ে নিই। ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে খাই, তাহলে আর একা একা ফিল হবে না। চলো এইটুকুটা খেয়ে নিই, আবার পরে কথা বলবো। টাটা।